প্রায় ৩০ বছর আগে আল্লাহর ঘর মসজিদ স্থাপনের জন্য বাবা সাইদুর রহমান দান করেছিল ৫ শতক জমি। বাবার সেই দান করা জমি ছেলে রানা ইসলাম জোরপূর্বক মসজিদ ঘর উচ্ছেদ করে দিয়ে নিজের দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই মতবিরোধকে কেন্দ্র করে আজ প্রায় ২ মাস যাবৎ পৃথিবীর সবচেয়ে সুমধুর আজানের ধ্বনি শোনা যায় না উক্ত মসজিদটিতে। নামাজের জন্য নেই মুসল্লিদের আনাগোনা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের চকবানারসি গ্রামের বাইতুস সালাম নামে ওই মসজিদকে কেন্দ্র করে এলাকার মুসলিম প্রিয় জনতা ও উক্ত সমাজের লোকজনদের মাঝে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সাংবাদিকগণ ওই ব্যক্তির সাথে কথা বলতে গেলে তিনি উচ্চস্বরে সমাজের লোকজনদের অবজ্ঞা করে নিজের সিদ্ধান্তে অটল থাকবেন বলে মতামত প্রকাশ করেন। এই যে মসজিদে যে নামাজ হচ্ছে না, মসজিদে আজান হচ্ছে না, এগুলো হচ্ছে কেন? কেউ কি বাধা দিচ্ছে নাকি? বাধা কেউ দেয় না, এটা আমাদেরই একটা মানুষেরই একটা দুর্বলতা যে জমিটাই ঠিক করে দেয় না, আর কি নামাজ পড়বো। সমাজের লোকের এটা কথা, জমিটাই তো এখনো দখল ছাড়ে নাই। আমাদের যখন কাজের জন্য করলাম তখন তারা ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, বউ বাচ্চা সবাইকে নিয়ে আসে, একটা মোটামুটি মারামারির অবস্থা। পরে আমরা এই জিনিসটা এখনো ফেলে দিয়ে এখন পর্যন্ত বাইরে আছে। 11 থেকে 12 মাস পর্যন্ত মনে করেন যে তখন গেঞ্জাম ছিল, ওই গেঞ্জামটা টানে আনতে আনতে তাও আজান হতো, হালকা পাতলা হতো, চলতো। আর এই 1.5-2 মাস থেকে একবারে টানা বন্ধ, একবারে নামাজ পড়াই বন্ধ, নামাজই বন্ধ। যে মালিক উনি নাই, উনার ছেলে আছে আর কি। ওনার ছেলের নাম কি? এই রানা। রানা কি বলতেছে? এখন ব্যাপার হচ্ছে যে তারা তো চাইতেছে না যে সমাধায় আসি। সমাধায় আসলে অবশ্যই আমাদেরকে ডাকতো, সমাজের যেগুলো লোক বাইরে আছে সবাইকে ডাকে বসে হয়তো সমাধানটা টানতো। ওনারা তো চায় নাই। চকবানারসি বাইতুস সালাম জামে মসজিদ, এই মসজিদটি প্রায় 30 থেকে 35 বছর আগে থেকে ওয়াক্তিয়া হিসাবে ছিল। ওয়াক্তিয়া নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো এলাকার লোকজন। তারপরে মোটামুটি 20 বছর থেকে এখানে ওই জামে মসজিদ হিসাবে এটাকে উদ্বোধন করা হয়। গত 1 বছর আগে এখানে যে জমির যে দাতা ছিল সাবেক মেম্বার সাইদুর রহমান, উনি কিন্তু জমিটা দিয়ে গেছেন। দিয়ে যাওয়ার পরে গত 1 বছর আগে উনার বড় ছেলে কিছু ইট এই মসজিদে দান করেন এবং সমাজের লোক, উনার বড় ছেলে শরীফুল ইসলাম কিছু ইট এই মসজিদে দান করেন। দান করার পরে সমাজের লোক সবাই মিলে এখানে মসজিদের জমিটাকে মাপ দিয়ে সীমানা নির্ধারণ করে বাউন্ডারি কাজ শুরু করেন। এবং কাজ যেদিন শুরু করেন সেদিন কিন্তু সাইদুল মেম্বারের যে 2টা ছেলে, বড় ছেলে শরীফুল, ছোট ছেলে রানা, 2জনেই উপস্থিত ছিলেন। কিন্তু কিছু দূর বাউন্ডারি ওয়ালটা হওয়ার পরে হঠাৎ করে রানা এই কাজটা বাধা দিয়ে দিছে আর কি। বাধা দিয়ে দেওয়ার পরে আমরা জানতে পারি, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং আমি ছিলাম, আসে বেশ কয়েকবার দফায় বৈঠক করে আমরা চেষ্টা করছি যে সমাধান করার জন্য। দলিলটা দেখে কিন্তু এরা বলেছে কি স্কার করা আছে, দলিলটা জমিতে স্কার করা আছে, স্কার ভাবে হারাই দিব এ কথা বলেছে। তখন ওই হিসাবে পেলে এরা কাজ ধরেছে, ওইদিকে কবর ওইদিকে যায়নি, ওইদিকে একটু বেশি করে ধরেছে। এই ঘটনা যখন হয়ে গেল স্কার দিয়ে, তখন দলিলে দেখলে কি স্কার করা নাই, তখন বাধা আটক করে দিলে যখন এটা মহিলা, তখন এরা আটক করে দিল সব গ্রামের লোককে। এরা গেল চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান বললো ঠিক আছে আমি কালকে যাবো, দিয়ে এই কাগজ দেখবো। কাগজটা দেখা হলো না, সেদিন ছিল না, ও দাঁত কেটে হয়েছিল, দেখা হলো না। তারপরের দিন তখন ওই লুতুনহাটে বসছে, তখন ওখানে মহল কাছে রানা দলিলটা দিয়েছে। দলিলটা দেখেছে তো স্কার করা নাই ঠিকই, তো দলিলটা নাই তো 5 শতক মাটি তো আছে, 5 শতক মাটি, এখন ওইদিকে তার বাড়া যেন কবর আছে।